আপনি কি জানেন কোন রঙের ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? কোন ফুলের গন্ধ শুকলে ক্লান্তি দূর হয়? সারাদিনে বারবার চা পান করলে কোন রোগ হয়? খালি পেটে সিদ্ধ ডিম খেলে কি হয়? আমাদের শরীরে কোন অঙ্গে অ্যাসিড থাকে? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন রঙের ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? কালো, হলুদ, সাদা নাকি লাল রঙের? সঠিক উত্তর হলো হলুদ রঙের। হলুদ ফলে ভিটামিন এ বিদ্যমান থাকায় তা আমাদের দৃষ্টিশক্তির জন্য অনেক উপকারী। এটি চোখের যে কোনো রোগ এবং অন্ধ হওয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। পরের প্রশ্ন, কোন পাতার সেঁক দিলে পেটের ব্যথা সেকেন্ডে কমে যায়? আকন্দ, লেবু, পুদিনা নাকি বাসক? সঠিক উত্তর হবে আকন্দ। পরের প্রশ্ন, কাঠ বাদাম খাওয়ার আগে কতক্ষণ জলে ভিজিয়ে রাখা উচিত? 3 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা নাকি 15 ঘন্টা? সঠিক উত্তর হবে 8 ঘন্টা। কাঠবাদামের পুষ্টিগুণ বাড়িয়ে তুলতে চাইলে অবশ্যই তা ভিজিয়ে রাখতে হবে। সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময় ধরে বাদাম ভিজিয়ে রাখলে তবেই উপকার, নচেত নয়। অন্তত 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাঠবাদাম ভিজিয়ে রাখতে হবে। পরের প্রশ্ন, কোন ফুলের গন্ধ শুকলে ক্লান্তি দূর হয়? জবা, জুঁই, গোলাপ নাকি শিউলি? সঠিক উত্তর হবে জুঁই। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, সারাদিনে বারবার চা পান করলে কোন রোগ হয়? ডায়রিয়া, হৃদরোগ, হাঁপানি নাকি জন্ডিস? সঠিক উত্তর হল হৃদরোগ। অতিরিক্ত চা পান ঘুমের ভারসাম্য নষ্ট করে দেয়। চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামে একটি রাসায়নিক উপাদান শরীরে ডিহাইড্রেশনের কারণ হতে পারে, যেটা হজমে সমস্যা তৈরি করে। এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ঘুমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে কত বয়স হতে হবে? 28, 35, 40 নাকি 45 বছর? সঠিক উত্তর হবে 35 বছর। পরের প্রশ্ন, খালি পেটে সিদ্ধ ডিম খেলে কি হয়? ওজন বাড়ে, শক্তি বাড়ে, হার্ট ভালো থাকে নাকি পেট ভরা থাকে? সঠিক উত্তর হবে শক্তি বাড়ে ও পেট ভরা থাকে। খালি পেটে সিদ্ধ ডিম খেলে ডিমের উচ্চ মানের প্রোটিন আপনার শরীর দ্বারা সহজে হজম হয় এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ বোধ করবে। এগুলি আপনার শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে, তবে এগুলি ওজন কমানোর জন্য দুর্দান্ত খাবার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ডিমে ক্যালোরি ও চর্বি কম থাকে, তাই এগুলো আপনার ওজন বাড়বে না। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে রোগের আয়না বলে? চোখ, হাতের তালু, জিভ নাকি ঠোঁট? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জেলা আছে? পশ্চিমবঙ্গ, বিহার,
রাজস্থান নাকি উত্তরপ্রদেশে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, আমাদের শরীরে কোন অঙ্গে অ্যাসিড থাকে? পাকস্থলী, লিভার, ফুসফুস নাকি হৃৎপিণ্ডে? সঠিক উত্তর হলো পাকস্থলী। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকের শেষ প্রশ্ন, ছোট থেকে কোন শাক খেলে আমাদের হাড় মজবুত হয়? বেথো শাক, পালং শাক, কলমি শাক নাকি লাল শাক? সঠিক উত্তর হলো কলমি শাক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে। ছেলেবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয়, হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।